আসসালামু আলাইকুম। আমার বেশ কতদিন হলো আমরা আসলে চট্টগ্রামে পাহাড়ের উপজাতিদের বেশ কিছু অস্থিরতা আমরা আসলে দেখতে পাচ্ছি। আমাদের চোখে পড়েছে। তাদের কিছু উদ্ভট কথা, তাদের কিছু উদ্ভট চিন্তাভাবনা আসলে খুব একটা অস্থিরতা তৈরি করছে আসলে সবকিছু মিলে। দেশের এই ক্লান্তি লগ্নে আসলে এই ধরনের অস্থিরতা আসলে আমরা কেউই চাই না। এই ধরনের উদ্ভট চিন্তাভাবনা আমরা কেউই চাই না। কিন্তু উপজাতি পাহাড়িয়ারা, আদিবাসীরা তারা যেসব দাবি, যেসব কার্যকলাপগুলা ঘটাচ্ছে, কার্যকলাপগুলো করে যাচ্ছে, সেটা আদৌ আসলে সমীচীন কিনা আমার একটা প্রশ্ন জাগে একটা বিষয়। আমি একটা দেখলাম যে আসলে তারা দাবি দফা রেখেছে যে আসলে তারা ওখানে নিয়েছে। তারা বাংলাদেশের অন্তর্ভুক্ত থাকতে চায় না, তারা ভারতীয়দের অন্তর্ভুক্ত থাকতে চায়। আমার কথা হচ্ছে আসলে তারা এতকাল কোথায় বসবাস করেছে? এতকাল তারা কিভাবে থেকেছে? এতকাল তারা কোন চিন্তায় বেড়ে উঠেছে? যে তাদের এখন বাংলাদেশ ছেড়ে ভারতের অন্তর্ভুক্ত হতে হবে। এবং সেখানে তাদের নিরাপত্তার জন্য তারা যেন কোনো অস্থিরতা, অস্বস্তি পরিবেশ তৈরি না করতে পারে। সেখানে তাদের সেনা মোতায়েন করা হয়েছে যেন তাদের কোনো পরিবেশ অস্থিরতা না হয়। সেখানে তাদের মাথা ব্যাথা। আসলে তারা চায়টা কি? আমার কথা হলো কি? আমাদের বাংলাদেশে আমরা বিভিন্ন জাতির, বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করি। তারাও যদি নিজেকে আলাদা একটা জাতি, আলাদা একটা দেশের একটা মর্যাদা চায়, আলাদা একটা অধিকার চায়। সেখানে এই বাংলাদেশটা আসলে এই পৃথিবীর ২য় মুসলিম বিশ্বের একটা দেশ, বড় একটা দেশ। সে জায়গায় মুসলমান অবশ্যই তো এটা বলতে পারে, চাইতে পারে যে আসলে আমাদের এই দেশ মুসলিম দেশ বাংলাদেশ। এখানে অন্য কোনো দেশ, অন্য কোনো জাতি থাকবে না, থাকবে। এটা হতে পারে। কিন্তু না, সেটা আসলে না। আদিবাসীরা কেন এই কথা বলছে যে আমরা আমাদের একটা আলাদা দেশ চাই, আমাদের আলাদা একটা অধিকার চাই, আমরা বাংলাদেশে থাকবো না, বাংলাদেশের ভারতের হব। আমার কথা হলো, আরে ভাই, আপনারা আসলে চানটা কি? এতকাল কোথায় ছিলেন? এতকাল আপনাদের দাবি-দেওয়া কোথায় ছিল? এতকাল আপনারা বলেননি কেন? আপনাদের সমস্যাটা কোথায়? এই কথার সমস্যাগুলো কি? কই এতদিন তো বলেননি, মুখ ফোটেনি, ভাষা ফোটেনি। আজ কেন এই মারদাঙ্গা? আজ কেন এই অস্থিরতা? আজ কেন এই পরিবেশ কেন তৈরি করে ফেলছে? আজ কেন এই দাবি-দেওয়া নিয়ে মিছিল করে যাচ্ছেন? এটা আসলে একটা বড় প্রশ্ন। আপনারা কি চান না? বহির্বিশ্বে বাংলাদেশের একটা আলাদা একটা সুনাম আছে যে আসলে বাংলাদেশে বিভিন্ন জাতির, বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। তারা খুব সুন্দর ভালোভাবে বসবাস করে। এই ভারতবর্ষে একটা সময় ভারতবর্ষ ছিল। ভারতবর্ষে বিভিন্ন দেশ ছিল যেখানে হিন্দু সম্প্রদায়েরা অনেক ভালোভাবে বসবাস করেছে, ভালোভাবে বসবাস করেছে। ভারতবর্ষ কিন্তু বড় একটা জায়গা। শ্রীলঙ্কা, বাংলাদেশ, মালদ্বীপ, নেপাল, ভুটান, পাকিস্তান, ভারত, তারপরে আশেপাশে আরো আফগানিস্তান, অনেক বড় একটা জায়গা ছিল ভারতবর্ষ। দিনের পরিক্রমায়, ইতিহাসের পরিক্রমায় কিছু পরিবর্তন হয়েছে। সেখানে সবচেয়ে পুরনো জাতি হলো হিন্দু জাতি। তারা কিন্তু এই অধিকার, এই দাবি দেওয়া অনেক কিছু বলতে পারে, বলে। কই তাদের তো ভিতরে তো কোনো ধরনের কোনো কিছু দেখি। আপনারা আসলে আদিবাসী, আপনারা চাকমা, সুন্দর বসবাস করছেন। সবকিছু দেশের সার্বিক সেবা গ্রহণ করছেন। সেবা গ্রহণ করে জীবনটা চালিয়ে নিচ্ছেন। আপনাদের সমস্যাটা কোথায়? চানটা কি আপনারা? কিংবা আপনাদেরকে উস্কানি দিচ্ছে যে আপনারা আলাদা জায়গায় চান বসবাসের জন্য, আলাদা জীবন ধারণের জন্য আলাদা একটা পরিবেশ চান। আপনারা বলছেন চট্টগ্রাম কারো পাবেন না। চট্টগ্রাম কার? আপনাদের। আগে চট্টগ্রামের ইতিহাস জানেন যে আসলে চট্টগ্রামে আগে হিংস্র প্রাণী বসবাস করত, তখন মানুষ ছিল। আপনারা কবে এসেছেন? কোথা থেকে এসেছেন? আপনারা জানেন আপনাদের ইতিহাস? আমরা বাংলাদেশে ৫ ধর্মের জাতি কিংবা অনেক জাতি ধর্মের মানুষ বসবাস করি। আমাদের একটা পরিচয়, আমরা বাংলাদেশী। এখানে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করতে পারে। বাংলাদেশ আমাদের সোনার বাংলাদেশ, আমাদের মাটি। এখানে বিভিন্ন জাতির মানুষ বসবাস করে।
তারা বাংলাদেশী। আর আপনারা যদি আদিবাসী পরিচয় দেন, আপনারা আদিবাসী না, আপনারা বিদেশী। আপনারা বিদেশী। কোনো আদিবাসী কারা? আদিবাসী যারা আদি যুগ থেকে বসবাস করে তারা আদিবাসী। আপনি আদি যুগ থেকে বসবাস করেন বাংলাদেশে? অদ্ভুত চিন্তা, অদ্ভুত কথাবার্তা যখন বলেন এসে আপনার চিন্তার জায়গাটা আসলে আপনারা কোথা থেকে এসেছেন, কারা? বাংলাদেশটাকে অসুস্থ করবেন না। সুন্দর বাংলাদেশটাকে সুন্দরভাবে পরিচালনা করার সুযোগ দিন, সহযোগিতা করুন। সেটাই মনে হয় ভালো হবে। এই যে অসুস্থ পরিবেশ, অসুস্থ মারদাঙ্গা তৈরি করছেন, এটা আসলে খুব নিচু মস্তিষ্কের পরিচয় দিচ্ছেন আপনারা। আপনারা আদিবাসী যে নিচু জাত, নিচু ধর্মের মানুষ, এটা আসলে আপনার পরিচয় দিচ্ছেন। আমরা চাই যে আমাদের বাংলাদেশে প্রত্যেকটা ধর্মের, প্রত্যেকটা জাতি ওরা সুন্দরভাবে বসবাস করবে, এটা আমরা চাই। কোনো অস্থিরতা পরিবেশ তৈরি করতে আমরা চাই না। অস্থিরতা পরিবেশ তৈরি আমরা চাই না। আমরা সবাই ভাই, ভাই। এই দেশটা সুন্দরভাবে এগিয়ে নেব, সুন্দরভাবে বসবাস করবো, এটা আমরা চাই। এটাই চাওয়া উচিত। সবাই ভালো থাকুন।